আমরা সারাদিন সংসারের জন্য কতই না কাজ করি, কিন্তু বন্ধুরা দিনের শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনও একজন গৃহিণীর কাজ কিন্তু শেষ হয় না। সকালের কাজ আমরা সবাই জানি, সেটা তো করতেই হয়, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যা থেকে রাত অবধি আমাকে বা আমার মতো প্রত্যেকটা গৃহিণীকে মোটামুটি কি কি কাজ করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ আমাদের বাঙালি মেয়েদের একটা নিয়ম, সন্ধ্যা প্রদীপ জ্বালানো। আমি ভক্তি ভরে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দিয়েছি, পুরো ঘর বাড়িতে প্রদীপ ঘুরিয়ে ধূপ ধুনো দিয়ে সমস্তটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমার বিশ্বাস এতে ঘরে শান্তি আসে, মা লক্ষ্মীর কৃপা থাকে। তো প্রত্যেকটা সংসারেই এই ছোট নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজও কিন্তু তার অন্যথা আমি করিনি বন্ধুরা। সন্ধ্যা প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর ঘরটা, তাই তোমাদের একবার ট্যুর করিয়ে দিলাম আর কি। ঠাকুর ঘরের দায়িত্ব পালন করার পরই শুরু হয় আমার দ্বিতীয় ডিউটি, ছেলের দায়িত্ব। এটা কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব বন্ধুরা। যাদের অবশ্য ছেলে আছে তারা কিন্তু প্রত্যেকেই জানো যে ছেলে মানুষ করার দায়িত্ব কতখানি বড় দায়িত্ব। ওর জন্য খাবার তৈরি করলাম, ম্যাগি করেছি আজকে, জানো তো। তো ও এখন নিজে নিজেই কিন্তু ম্যাগিটা খেতে পারে, তাই একটু স্বস্তি পায় আর কি। খাবারটা ওকে দিয়ে গেলাম আর ও কিন্তু এখন নিজেই খেয়ে নেবে। তারপর ছেলের খাওয়ানো শেষ হলেই কিন্তু আমার কাজ শেষ নয়, এবার শুরু হবে রাত্রের বাকি দায়িত্বগুলো। দেখো সংসার জীবন মানেই কিন্তু খুব বিচিত্র একটা জায়গা। এখানে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো না করলেই নয়, করতেই হবে। যেমন ধরো রান্না করা। রান্না হচ্ছে সংসারের সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে একটা। মাঝে মাঝে ভাবি জানো তো, যদি আমাদের পেটই না থাকতো তাহলে তো খিদেও পেত না, তাহলে হয়তো রান্নাও করতে হতো না। কিন্তু আমাদের পেট আছে, খিদে আছে, তাই প্রতিদিন 3 বেলা কখনো 4 বেলা করে রান্না করতেই হয়। এই রান্নাবান্নার মধ্যেই কিন্তু সংসারের ভালোবাসাও লুকিয়ে থাকে। তো রান্না ঘরকন্নার পাশাপাশি আর একটা বড় দায়িত্ব হলো ছেলে মানুষ করা। এখন আমি বাবুকে পড়াতে বসিয়েছি, জানো তো। সামনেই ওর এক্সাম, সামনে বলা ভুল হবে, কালকেই ওর এক্সাম। কিছুদিন বিয়ে বাড়ি ঘোরা হলো, একটু এদিক ওদিক হলো, তারপর হঠাৎ করে আজকে জানতে পারলাম কালকে ওর বাংলা এক্সাম আছে। বিকেলে একবার টিউশনেও গিয়েছিলাম, টিউশন থেকে ফিরে আসার পরেই খবরটা পেয়েছি, তাই আর দেরি না করে মনোযোগ দিয়ে ওকে পড়াতে বসিয়েছি। আসলে এই কয়েকটা দিন বিয়েবাড়িতে বেশ কিন্তু পড়াশোনার একটু ওর ক্ষতি হয়ে গিয়েছে। অন্যরা কিন্তু ওর থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে, তাই আর দেরি না করে আমি কিন্তু প্রত্যেক দিনই ওকে মানে রুটিন অনুযায়ী আমি পড়াতে বসতাম। বাড়িতে কিন্তু আমি একদিন ওর পড়াটা মিস করিনি। ওই বিয়ের 2 দিন মাত্র একটু কামাই হয়েছিল এই আর কি, তাছাড়া আমি রেগুলারই কিন্তু ওকে পড়াশোনাটা চালিয়ে যেতাম। প্রাইভেট টিউশন মানে স্কুল না যেত তো কী হতো, বাড়িতে কিন্তু আমি রেগুলারই ওকে পড়াশোনার মধ্যেই রেখেছিলাম আর কি। তো যাই হোক, সংসারের হাজার কাজ থাকলেও সন্তানের ভবিষ্যৎটাই কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব। তাই ক্লান্তি থাকলেও ওর পাশে বসে পড়ানোটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পাশে না যদি বসি না তাহলে কিন্তু অতটাও মানে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবে না। তো সেই কারণেই আমাকে পাশে বসে থাকতে হবে যতক্ষণ না ওর পড়াশোনাটা কমপ্লিট হয়। আর ওর পড়াশোনা কমপ্লিট হলেই কিন্তু আমার রাতের রান্নার পালা শুরু হবে। রাতের খাবার তৈরি করে তবেই তো দিনের কাজ শেষ করব। আর বন্ধুরা শীত তো প্রায় শেষের দিকেই, শীত চলে গেলেই কিন্তু একটা নতুন উপদ্রব শুরু হয়। কি বলো তো বন্ধুরা? এই যে মশা। সূর্যি মামা যেই ডুবে যাচ্ছে আর সঙ্গে সঙ্গেই এত মশা হয় যে ঘরে কিন্তু টেকা দেয়। সন্ধ্যা হলেই যেন মশার রাজত্ব শুরু হয়ে যায়। তাই বাবুর পড়াশোনা প্রায় কমপ্লিট হয়ে গেলেই আমি আগে মশারিটা টাঙিয়ে দিই, কারণ ওকে তো ঘুম পাড়াতে হবে। আমি কিন্তু ঘরে কোনো মশা মারার লিকুইড, কয়েল বা ধূপ ব্যবহার করি না, কারণ জানো তো আমার একটু ভয় লাগে, এগুলোতে নাকি শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, নানা রকম অসুবিধা হতে পারে। সেই জন্য আমি সেফ উপায়টাই বেছে নিয়েছি, মশারি টাঙিয়ে নিই। তো আমার মতো তোমরা যদি মনে করো যে এতে করে ওই যে কয়েল ধূপগুলো থাকে না, ওতে কিন্তু হার্টের সমস্যা হতে পারে, তোমরাও কিন্তু আমার মতো মশারি টাঙানোটাই বেস্ট বলে মনে করতে পারো।
দেখতেই পাচ্ছ বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মশারি টাঙানো কমপ্লিট। এবার বাবুকে ঘুম পাড়াবো। আসলে কি বলতো, আমি যদি এখনই রান্না করতে চলে যাই তাহলে ও বারবার ডাকবে, চিৎকার করবে, আর রান্নাটাও ঠিকঠাকভাবে হবে না। তাই আগে ওর যতটুকু দায়িত্ব আছে সবটা কমপ্লিট করে নিই, ওকে ঘুম পাড়িয়ে তারপর নিশ্চিন্তে রান্নাঘরে যাই। এখন তো যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে, তো রাত্রিবেলায় আর গরম ভাতের কোনো ঝামেলা নেই জানো তো। তাই আমাদের সব সময় কিন্তু এটা হয়েই থাকে, মানে যখনই ওই যে খুব গরম পড়ে যায় বা বর্ষাকাল হয়, আমরা কি করে থাকি, ওই দিনেকার একটু বেশি করে ভাতের চাল দিয়ে রাখি, সেই ভাতে রাত্রিবেলায় একটু ঠান্ডা জল দিয়ে ভাতটা ভিজিয়ে নিই, আর তার সাথে গরম গরম মুচমুচে করে হয়তো কিছু আলু ভাজে নিলাম, কিংবা কিছু হয়তো বড়া ভেজে নিলাম, হয়তো পেঁয়াজ দিয়ে কিংবা বেগুন দিয়ে। তাছাড়া ওই যে একটু ছোলার ডাল, তারপরে বাদাম বা চানাচুর কিংবা পোস্তকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিলাম। তো এরকমভাবে কিন্তু আমরা ওই ঠান্ডা ভাতটা আর কি খাই। তো তোমরা কিন্তু একদিন খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ভীষণ পছন্দ ঠান্ডা ভাত, কিন্তু কি বলো তো, আমি না একটু মোটা হয়ে যাচ্ছি বলে রাত্রির দিকে কিন্তু ভাতটা খুব খাই না। একদিন যদি খাই তো 4-5 দিন কিন্তু আমি ভাত খাই না জানো তো, মুড়িই খেয়ে নিই। কারণ ওই যে আমি প্রচুর মোটা হয়ে যাচ্ছি, তো কিছুতেই কন্ট্রোলে আনতেই পারছি না জানো তো। যত মনে করছি যে এটা খাবো না, ওটা খাবো না, কিন্তু নিজেকে মানে সামলাতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, এরকম একটা পজিশন হয়ে গিয়েছে আমার। তো আমি দুপুরবেলায় আমার ভাত খাওয়া দেখলে তোমরা হয়তো অনেকে হাসি পাবে, মানে একটা বাচ্চা ছেলেতে যতটুকু পরিমাণে ভাত খায় আমি কিন্তু তারও অর্ধেক ভাত খাই। তবুও জানি না কোথা থেকে যে এত মানে হয়ে যাচ্ছি, আন্টার মানে কন্ট্রোলের মানে বাইরে চলে যাচ্ছি, কি করে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমার তো দেখো রাত্রে রান্না করলাম কি বুঝতে পারলে, একটু পোস্ত বাটলাম আর ওই যে আলু ভেজে নিয়েছি, আর তার সাথে একটু শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিয়েছি। এই হচ্ছে আমাদের রাত্রির মেনু, বুঝতেই পারলে তোমরা। তো এখন আমি গ্যাস ওভেনটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে রান্নাঘরটাকেও টিপটপ করে নিয়েছি, আর তারপরে চলে এসেছি একটু নিজের যত্ন নিতে। তো সংসারের সকাল থেকে রাত অবধি আমার সমস্ত কাজের রুটিন তোমরা তো দেখতেই পেলে। তো এখন দিচ্ছি একটু নিজের যত্ন। আসলে সংসারের কাজের পাশাপাশি নিজের যত্নটাও কিন্তু খুবই প্রয়োজনীয়, আর এটা কিন্তু আমি রাত্রির দিকটা একটু বেশি করে থাকি। মানে কয়েকটা দিন এত ঠান্ডা পড়েছিল যে রাত্রিবেলায় তো মুখ ধুতেই পারছিলাম না। তো এখন একটু গরম গরম লাগছে, তো সেই কারণে কিন্তু আমি রাত্রিবেলায় মুখটা ধুয়ে এখন মুখটা ভালো করে একটু ক্রিম নিয়ে নেব, আর তারপরে কিন্তু চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নেব। তো রাত্রিবেলায় ঘরের আলোর কন্ডিশন বুঝতেই পারছো, অতটাও তো দামি ফোন বা দামি ক্যামেরা ব্যবহার করতে পারছি না। তাই এই জায়গাটা করে ক্যামেরাটা একটু কিন্তু এলোমেলো হয়ে গিয়েছিল, তো আমার চোখগুলো না কেমন একটা লালচে লালচে দেখাচ্ছিল। তো আমি যখন ভিডিওটাতে ভয়েস দেওয়া কমপ্লিট, ভিডিওটা যখন এডিট করা কমপ্লিট, তখনই কিন্তু আমি এটা লক্ষ্য করলাম। তো তখন দেখলাম এটা যদি আমি এখন বাদ দিতে যাই তাহলে কিন্তু আমার গোটা দিনের ভিডিওটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি ভিডিওটাকে বাদ দেইনি, কিন্তু তোমরা প্লিজ কিছু মাইন্ডে নিও না, হ্যাঁ। তো আমি না এটা কিন্তু ইচ্ছা করে করিনি, বুঝতেই পারছো তোমরা অনেকে। তো রাত্রিবেলায় ভিডিওটা শ্যুট করেছিলাম, তো এরকমটা হয়ে গিয়েছে আর কি। তো দেখো এখন কিন্তু মাথাতে তো তেল দিয়েছিলাম, তো তারপরে স্নান করিনি, শ্যাম্পু দিইনি। তো আমি গরমের সময় কিন্তু এটাই করে থাকি, কোথাও যদি না যাই না তাহলে কিন্তু বাড়িতে থাকলে আমি ওই মাথার মধ্যে তেল দিই, তো একদিন অন্তর একদিন স্নান করি, এটাই কিন্তু আমার রুটিন। তো দেখো এখন তো মাথার চুলটা একটু ভালো করে টাইট করে বেঁধে নেব। আর রাত্রিবেলায় তোমরাও এটা কিন্তু করতে পারো, হ্যাঁ। মানে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে চুলটা অন্তত একবার যদি আঁচড়ে ভালো করে টাইট করে বেঁধে নাও তাহলে কিন্তু চুলটা একটুও কিন্তু ডগা ফাটবে না, চুলের কিন্তু গ্রোথ হবে, চুলের কিন্তু অযত্ন হবে না। এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন রাতে করার চেষ্টা করতে পারো, এতে তোমাদের দেখবে ভালো ফলই পাবে। তো যাই হোক, আমি তো সেটা করে নিয়েছি, ভালো করে চুলটা বেঁধে নিয়েছি। তো দেখতেই পেলে সংসারের সন্ধ্যা থেকে রাত অবধি আমার ডেলি রুটিন। এখন কিন্তু আমি একটু বসবো, মোবাইল ঘাঁটবো আর কি, তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো, কমেন্ট না পেলে কিন্তু খুবই রাগ করব। আজকে আসি, টাটা, ভালো থেকো সবাই।